আরে আমরা ছেলেরা তো ধর্ষিত মেয়েদেরও বিয়ে করতে রাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রিন্স মামুন ভাইয়ের মতো লেখা ভিডিও এডিটিং করতে পারবেন। সো আপনারা ভিডিও শুরুতেই একটি ভিডিও দেখতে পেরেছিলেন, ওই ভিডিওটা কিন্তু লাইকিতে আপলোড করেছিল প্রিন্স মামুন ভাইয়া। সো এটা আমরা কিভাবে এডিটিং করব সেটাই আজকের এই ভিডিওতে শিখব। হেই গাইস, আই এম তুহিন, আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল। সো এরকম ভিডিও এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে কাইনমাস্টার। যদি আপনারা প্লে স্টোর থেকে কাইনমাস্টারটা নামান তাহলে কিন্তু হবে না, কারণ ওইখানে আপনারা বাংলা ফন্ট পাবেন না। আমার ভিডিও ডিসক্রিপশনে যেটা লিঙ্ক আছে ওইটা থেকে যদি ডাউনলোড করেন আপনারা, তাহলে বাংলা ফন্ট ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো আপনাদেরকে ফার্স্টে কাইনমাস্টারটি ওপেন করে নিতে হবে। কাইনমাস্টারটি ওপেন করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 9:60 ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সো আমার এই ভিডিওটি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই ভিডিওতে আমরা টেক্সট অ্যাড করব। সো আমরা এখানে লেয়ারে ক্লিক করব টেক্সট অ্যাড করার জন্য। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টেক্সট লিখব। সো আমরা লিখতেছি। সো টেক্সটটা লেখার পর তারপর আপনারা এখান থেকে একটি স্টিকার অ্যাড করবেন, তাহলে আপনাদের লেখাটা অনেকটা ইন্টারেস্টিং লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। সো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আমি একটা স্টিকার লাগিয়ে দিচ্ছি। সো আমি এই স্টিকারটা লাগিয়ে দিলাম। লাগানোর পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চলে আসলো। সো এখানে আমাদের ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করলে, বাংলা ফন্ট অ্যাড করলে আমাদের লেখাটা আরও সুন্দর দেখা যাবে এবং ইন্টারেস্টিং লাগবে। সো আমরা ফন্টে এতে ক্লিক করব। সো আমি মুড লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কাইনমাস্টার মুড লিঙ্ক। সো এখানে আপনারা ফন্ট পেয়ে যাবেন। আপনাদের কাইনমাস্টার দিয়ে কিন্তু হবে না, অ্যান্ড্রয়েড থাকলে আপনারা নিচেরটা দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ফন্ট আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সো আমি সাজেস্ট করব আপনারা এটা দিবেন। সো এটা ভালো একটা ফন্ট। সো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের ফন্টটা। সো আমি এটা বড় করে দিলাম একটু। তারপর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যানিমেশন, ওভার অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। সো এখান থেকে আপনাদেরকে আগে দেখাচ্ছি কালার কীভাবে চেঞ্জ করবেন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে ক্লিক করবেন, কালার হয়ে যাবে লেখাটা। সো আমি হলুদটা দিয়ে দেখাচ্ছি। ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার হয়ে গেল। সো এখানে আমি সাদাই রাখতেছি। রাখার পর এটা একটু বড় করে দিলাম। ওকে, এটা টুক থাক। তারপর এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনে ক্লিক করব। আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশন আমরা অনেক অ্যানিমেশন পেয়ে যাব, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। সো আমি এটা দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এটা কিন্তু মামুন ভাই কিন্তু এটা ইউজ করেছে। সো আপনারা দেখতেই পারবেন এটা মামুন ভাই ইউজ করেছে। আমি এটা দিলাম। তারপর এখান থেকে আউট অ্যানিমেশনতে ক্লিক করছি। আউট অ্যানিমেশন আমরা এখান থেকে ফেড দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখন দেখুন আমাদের ভিডিওটি দেখতে কেমন লাগতেছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি। সো আমি এটা লেয়ারটা একটু ছোট করে দিলাম। দেওয়ার পর আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করব। এখানে আবার টেক্সট লিখব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর দ্বিতীয় একটা টেক্সট লিখতেছি আমি। সো আমরা টেক্সটটা লিখে নিলাম। লেখার পর এখান থেকে আবার স্টিকার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা স্টিকার দিয়ে দিচ্ছি। সো এই স্টিকারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা একটু নিচে আনবো। নিচে আনার পর এটা একটু রোটেট করে দিব। সো এটা একটু রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর এখান থেকে এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর আবার ফন্ট দিয়ে দেব এখান থেকে। সো এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি, 3 নাম্বার ফন্টটা।
দেখি এটা বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর সুন্দরই লাগতেছে। সো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করব। সো আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমাদের ভিডিওটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে টেক্সটটা। সো এটা রাখলাম, রাখার পর এখন আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখান থেকে দেখি অনেক অ্যানিমেশন আছে, কোন অ্যানিমেশনটা দেওয়া যায়। সো আপনাদের ভিডিও অনুযায়ী যেটা সুইটেবল করবে সেটাই দিবেন। এখন 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 দেখি কোনটা ভালো লাগে আমাদের। এটা সুন্দর লাগতেছে কিন্তু। সো এটাই আমি রাখলাম, রাখার পর এখান থেকে আউট অ্যানিমেশনটা ফেড করে দিব। ওকে, এখন দেখি ভিডিওটা কেমন লাগে। সো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি দেখতে। তারপর একটু কেটে দিলাম। এখন দেখি, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে। তারপর এখানে আরেকটা টেক্সট লিখবো। সো টেক্সটে ক্লিক করব, আবার টেক্সট লিখতেছি আমি। সো আমি টেক্সটটা লিখলাম, লেখার পর এখান থেকে আমি আবার স্টিকারে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা স্টিকার দিয়ে দিচ্ছি যেটা আমার ভালো লাগে। সো এই স্টিকারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তারপর এটা আমি রোটেট করে দিচ্ছি, একটু রোটেট করে দেওয়ার পর এটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি আমরা, দেখি কোনটা ভালো লাগে। সো এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাতে ক্লিক করে দেব, আউট অ্যানিমেশন ফেড দিয়ে দেব। ওকে, কালারে ক্লিক করব, তারপর কালারে ক্লিক করব, দেখি কালার কোনটা ভালো লাগে। সো আমি এটা দিয়ে দিলাম, এটা ভালোই লাগতেছে মোটামুটি। দেখি এখন ভিডিওটা কেমন লাগে আমাদের। দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি দেখতে। সো এতটুকু কেটে দিলাম। এখন দেখি, ওয়াও, দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি দেখতে। তারপর এখানে আরো টেক্সট লিখবো আমরা। তারপর আবার টেক্সটে ক্লিক করে লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। সো আমি আরেকটা টেক্সট লিখে নিচ্ছি। সো আমি টেক্সটটা লিখে নিলাম, লেখার পর আবার স্টিকারে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটা স্টিকার সিলেক্ট করে নিচ্ছি, কোনটা দেওয়া যায়। সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে আবার কালার আইকনে ক্লিক করব। সো এটা লাল দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আবার আমরা এতে ক্লিক করব, ফন্ট দেব। সো এখন আমরা 4 নাম্বার ফন্টটা দিয়ে দেখি কেমন লাগে। সো দেখতে সুন্দরই লাগতেছে মোটামুটি। সো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিব। ওকে, এটাও সুন্দর লাগতেছে, এটা দেখি। এইটা দিয়ে দিলাম, এটা ভালো লাগতেছে। তারপর এটা দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আউট অ্যানিমেশনটা আমরা ফেড দিয়ে দিব। ওকে, এখন দেখি। এখানে মনে হয় আমরা বসাই নাই, ফন্ট। সো আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিচ্ছি। সো এটাই দিয়ে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। ওকে, জোস। সো এতটুকু কেটে দিলাম। এখন এখানে আবার টেক্সট অ্যাড করব। সো লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব। সো আবার লিখে নিচ্ছি আমি। সো আমরা টেক্সটটি লিখে নিলাম, লেখার পর এখান থেকে আবার স্টিকার আইকনে ক্লিক করব। সো এখানে স্টিকার দিয়ে দিব আমরা। সো এই স্টিকারটা দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা একটু বড় করে দেব, একটু রোটেট করে দেব। ওকে, তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব, ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। ওকে, তারপর এটা একটু ছোট করে দিচ্ছি আমরা। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আমরা আবার কালার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা কালার দিচ্ছি আমরা, দেখি কোনটা সুইটেবল করে আমাদের ভিডিও অনুযায়ী। এখন এটা সো আমি হলুদটাই দিয়ে দিচ্ছি, হলুদটাই সুইটেবল করছে আমাদের ভিডিওর উপরে। ওকে, তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিব, দেখি কোন অ্যানিমেশনটা ভালো লাগে। সো অ্যানিমেশনটাই ভালো লেগেছে আমাদের। সো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আউট অ্যানিমেশন ফেড, আপনারা জানেনই ফেড দিতে হবে আমাদের, দিয়ে দিলাম। তারপর এটা একটু ছোট করে দিলাম। তারপর এতটুকু কেটে দিচ্ছি আমরা, বাকিটুকু।
এখানে ক্লিক করে কেটে দিলাম বাকিটুক। ওকে, আমাদের ভিডিও কমপ্লিট। সো এখন এডিটিং করার পর আমাদের ভিডিওটি দেখতে কেমন হয়েছে চলুন দেখি আমরা। সো ভিডিওটি প্লে করতেছি। ওয়াও, ওয়ান্ডারফুল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের ভিডিওটি। আপনারা আশা করি আরো পারবেন ভালো এডিটিং করতে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে এডিটিংটা। সো এখন আমরা কিভাবে মিউজিক অ্যাড করব? সো সব কিছুই তো হলো, এখন আমাদের তো মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনাদের ডাউনলোড করা গানগুলো চলে আসবে। সো আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে প্লাসে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের গানটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন চলে আসলো। তারপর এখান থেকে এতটুক কেটে দিবেন, যতটুক লাগবে না আপনাদের। সো কেটে দিলাম, দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস হয়ে গেছে আমাদের। সো এখন আমরা এটা এক্সপোর্ট করব কিভাবে? এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। সো আপনাদের এখানে শেয়ার আইকনে একটা আসবে, দেখতে পারবেন। সো আমার এখানে আসতেছে, সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি বাড়িয়ে দিচ্ছি, ফুল করে দিব। ফুল করে দেওয়ার পর এখান থেকে 720p দিয়ে দিলাম, আর এখান থেকে 30। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। সো আমাদের এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।